আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টেক রিভিউ প্রো থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, গত পর্বে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর ২য় পার্টটা শেষ করেছিলাম। যারা আমাদের সেকেন্ড ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নিবেন। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে আমরা কীভাবে একটা ভিডিও ফুটেজ আমাদের প্রজেক্টে আমরা অ্যাড করতে পারবো, কয়টি ওয়েতে সেটি আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে। তো বন্ধুরা, তার আগে আমি বলে দিই, আমরা চেষ্টা করছি আপনাদেরকে ছোট ছোট ভিডিও করে টিউটোরিয়ালগুলো ইউটিউবে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের প্রত্যেকটা পার্ট বুঝতে সুবিধা হয়। সেই জন্যে আমরা ছোটো ছোটো করে ভিডিওগুলো আপলোড করে থাকছি। অনেক সময় দেখা যাচ্ছে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 10-15 মিনিটের ভিডিও হয়ে গেলে অনেকেই হয়তো এটা দেখতে চায় না। তো যার যেটা প্রয়োজন, যেই টিউটোরিয়ালটা প্রয়োজন তারা ইজিলি করে আপনারা টাইটেল নেম দেখে আপনারা সিলেক্ট করে দেখে নিতে পারবেন, সেটা আপনাদের সুবিধার্থে। ঠিক আছে? আর যদি কারোর কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রজেক্ট টেস্ট লেখা আছে, যেটা আমরা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা একটা কীভাবে প্রজেক্ট সেভ করবো বা প্রজেক্ট ওপেন করব। তো প্রজেক্টে আসার পরে আমাদের এটা প্রজেক্ট ইন্টারফেস। এই প্রজেক্টে আমরা কী কী ফুটেজ নিয়ে কাজ করব বা এই ডিটেলগুলো আমাদের এই প্রজেক্টের আন্ডারেই থাকবে সব কিছু। আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট টেস্টে আমি আছি এখন এই ট্যাবটাতে। তো আমি এখন একটা ভিডিও ফুটেজ ওপেন করব। আমরা কয়টি ওয়েতে ভিডিও ফুটেজ ওপেন করতে পারি সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার ওপেনের জন্য চলে আসবে। সো আমার এখানে টেস্ট নামে একটি ভিডিও ফুটেজ রেডি করা আছে। আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলে কিন্তু আমার ভিডিও ফুটেজটি চলে আসতেছে এখানে। আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার প্রিভিউ, যেটা আপনাদেরকে পূর্বে আমি দেখিয়েছিলাম আমাদের সেগমেন্টটা কীভাবে কাজ করে। আমাদের এই যে প্রজেক্ট টেস্ট, এই অংশটুকু এলিমেন্টটুকু এইটুকু আমাদের সেকশন 1 থাকে। আর এই যে অংশটুকু এইটা আমাদের সেকশন 2, এটা টাইমলাইন, এটা সেকশন 3, এবং এই প্রোগ্রাম যেটা এটা ফাইনাল আউটপুট, এটাকে আমরা সেকশন 4 হিসেবে কাউন্ট করে থাকি। তো বন্ধু, এটা আমাদের প্রথম ওয়ে ইম্পোর্ট করার জন্য। আমরা সেকেন্ড ওয়েতে যদি চিন্তা করি তাহলে আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলেও আমার অপশন টাইমে এখান থেকে ভিডিও, যে আপনার যে ফোল্ডারে ভিডিও ফুটেজ থাকবে বা ইমেজ থাকবে, যা যে এলিমেন্ট দরকার সেগুলো আপনি নিতে পারবেন। তো প্রথমত আমরা এটি ক্লিক করে আবার নিয়ে নিচ্ছি। আমার কিন্তু সেম জিনিসটি ডুপ্লিকেট আমি করে নিচ্ছি, কারণ আমি আপনাদের দেখানোর সুবিধার্থে। আরেকটা ওয়ে আছে যেটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারেন। আমি এই মুহূর্তে আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেখাতে পারছি না, বিকজ আমার উইন্ডোজ 11 দেওয়া। এখানে একটাই প্রবলেম, উইন্ডোজ 11-এ আপনার ড্রাগ ড্রপ করে আপনি কোনো কিছু আনতে পারবেন না। যার কারণে আমি সেটি দুঃখিত যে আমি দেখাতে পারছি না। বাট আপনারা যদি উইন্ডোজ 10 বা আদার্স কোনো প্ল্যাটফর্ম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারবেন। এটা 3 নম্বর অপশন। আচ্ছা, এখন আমাদের ভিডিও ফুটেজ ওপেন করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ভিডিও ফুটেজ ওপেন করার পরে আমাদের এইখানে যে ট্যাবগুলো আছে, এই সেকশনের ট্যাবগুলো নিয়ে আমাদের মূলত কী কী কাজ থাকবে। আমরা কিন্তু প্রজেক্ট, আপনারা যেই ভিডিও ফুটেজটাই ওপেন করবেন না কেন, বা অডিও ওপেন করেন বা ইমেজ ওপেন করেন, যেই এলিমেন্টে আপনি ওপেন করেন এখানে আপনার সবগুলো এই প্রজেক্টে যে নামটা লেখা আছে প্রজেক্টের মধ্যে আপনি এখানে শো করবে। আচ্ছা, এখন আসি আমাদের এই অপশনটাতে। আমরা যদি এখানে এই অপশনটাতে ক্লিক করে থাকি তাহলে এটা কিন্তু লিস্ট ভিউ হয়ে যাবে। মানে আপনার একটা আইকন ভিউ থাকছে, এবং প্লাস আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার লিস্ট ভিউ, আপনার অনেকগুলো ইমেজ হলে তখন আপনি এখানে লিস্ট ভিউতে দেখতে পারবেন। আর এটা আপনার ভিডিও ফুটেজের এখানে যে থাম্বনেল যেটা থাকবে সেটা দেখে আপনি বুঝতে পারবেন এটা আপনার কোন ভিডিওটা। এটা এটার সুবিধা। আচ্ছা, এটা আমাদের খুব একটা দরকার নেই, আমাদের এটা থাকুক। আর এটা আপনাদের জুম ইন জুম আউট করতে পারবেন, আর এটা আপনার খুব একটা লাগবে না। দেন আমরা যদি এখানে সার্চের অপশনে আসি, এখানে আপনারা চাইলে সার্চ করে আপনারা বের করতে পারবেন। বা আপনারা এখানে যদি সার্চ করেন ফুটেজের নাম বা এলিমেন্টের নামটা সার্চ করেন তাহলে আপনারা এখানে বের করতে পারবেন ইজিলি। আমি যদি শুধু টেস্ট লিখি তাহলে কিন্তু আমার শুধু টেস্টের যেটা পাবে সেটাই চলে আসবে। আচ্ছা, তারপরে আপনার এই যে অপশনটা, এটা আপনাদের এখানে দেখেন লেখা আছে নিউ বিন, তার মানে এটা একটা ফোল্ডার। আপনারা যখন ধরুন একটা প্রজেক্ট করবেন, সাপোজ অনেক বড় একটা প্রজেক্টে থাকলে সেই প্রজেক্টটাতে সাপোজ আপনার কোনো একটা মুভির বা আপনার কোনো একটা মিউজিক ভিডিওর, এগুলো কিন্তু সিকোয়েন্সে অনেক ফুটেজ থাকে। তো দেখা যাচ্ছে যে আপনার হয়তো ডে 1, ডে 2, ডে 3 এইভাবে করে ফুটেজ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু এটা অবশ্যই কাজে লাগানো দরকার, যে আপনার এটাকে ফোল্ডার করে, যদি আপনি ফোল্ডার করে নেন তাহলে আপনার সেক্ষেত্রে
আমি ধরেন হচ্ছে এইটা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার হচ্ছে ওপেন হয়ে গেল। ফোল্ডারে ব্ল্যাঙ্ক আছে। আমরা যদি এখন এটাকে টেক্সটটাকে আমি এটা ড্রাগ ড্রপ করে আমি নিয়ে নিই তাহলে আমার কিন্তু ফোল্ডারটা ঢুকে গেল। এটা হচ্ছে আপনার নিজের কাজের সুবিধার্থে আপনি এটা করতে পারছেন। তো এটা হচ্ছে মূলত ফোল্ডারের কাজটা। তো ফোল্ডারটা হচ্ছে এই কারণেই লাগবে যে আপনার হচ্ছে যেহেতু কাজগুলো হচ্ছে অনেক থাকবে, তো দেখা যাচ্ছে আপনার ফোল্ডার করলে আপনার হয়তোবা কোন সিকোয়েন্স কোন ডেতে আছে, আপনার সিকোয়েন্স অনুযায়ী মিলিয়ে আপনার হয়তোবা হচ্ছে ভিডিও এডিটিংগুলো করতে পারবেন। এটা আপনার সুবিধার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আপনার নতুন একটা আইটেম এড করার জন্য। আপনার ধরুন হচ্ছে ভিডিও যখন কাজ করবেন, কাজ করার সময় এই অপশনগুলো তখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব কোন ফাংশনটা কীভাবে কাজ করবে। এটা হচ্ছে আপনার একটা আলাদা একটা এলিমেন্ট এখান থেকে তৈরি করতে পারবেন। সিকোয়েন্স আছে, আপনার অফলাইন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। এই কাজগুলো হচ্ছে মূলত হচ্ছে ভিডিও এডিটিংয়ের সময় যে আপনার কাজে লাগবে। যখন তখন হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি বলি, তাহলে আপনার হচ্ছে কালার কারেকশন বা হচ্ছে আদার্স অনেক কিছুর জন্য আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা প্রয়োজন পড়ে। তো এই সবগুলো ফাংশনই আপনাকে তখন যে পরবর্তীতে দেখিয়ে দেওয়া হবে, সেটা সমস্যা নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের উপরের যে বারটা আছে এই অপশনটাতে। এখানে দেখতে পাবেন আপনার একটা বিন লেখা আছে, এটা কিন্তু ফোল্ডারের নেমটা। ঠিক আছে? এটা ফোল্ডারের নেম। দেন আমরা যদি মিডিয়া ব্রাউজারে আসি, মিডিয়া ব্রাউজার হচ্ছে আপনারা এখান থেকে চাইলেও আপনার ফুটেজগুলো নিয়ে রাখতে পারবেন বা ফুটেজগুলো দেখতে পারবেন। ফুটেজ ধরেন আপনার কোন ফোল্ডারে কোন ফুটেজটা আছে আপনি কিন্তু সিলেক্ট করে কিন্তু এভাবে করে করতে পারবেন। ঠিক আছে? আমি যদি ওয়ার্ক স্টেশনে যাই তাহলে টিউটোরিয়াল আচ্ছা টেক রিভিউ প্রোতে যাই। আমার কিন্তু এখানে দেখেন সবগুলো ফোল্ডার শো করছে। আমি কোন ফোল্ডারে কাজ করব বা হচ্ছে কোন ফোল্ডারটা দরকার আমি যদি এটাতে ক্লিক করি আমার ফোল্ডারে সবগুলো প্রজেক্টে সব কিছু চলে আসবে। আমি কিন্তু দেখতে পারবো। আচ্ছা, এটা গেল আপনার মিডিয়া ব্রাউজারের কাজ। দেন লাইব্রেরি আছে। লাইব্রেরিটা হচ্ছে আপনার কানেক্ট করা লাগবে আপনার ক্রিয়েটিভ ক্লাউডের সাথে, দুঃখিত। দেন আছে আপনার ইনফো। সাপোজ আপনার একটা প্রজেক্টে সিলেক্ট করে যদি আপনি ইনফোতে যান, তাহলে আপনার হচ্ছে সেই প্রজেক্টের যে আপনার ক্লিপটা আছে, সেই ক্লিপের আপনার ইনফরমেশনটা আপনার বেসিক ইনফরমেশনটা এখানে শো করবে। আপনার হচ্ছে ভিডিও লেন্থ কত, সাইজ কত আছে এইটার জন্য। তারপরে ট্যাবটাতে আছে আমাদের ইফেক্ট। এইটাতে হচ্ছে আপনার যাবতীয় যত ট্রানজ্যাকশন থেকে শুরু করে ভিডিও, অডিও সব ধরনের ট্রানজ্যাকশনই আপনি এখানে পাবেন, ইফেক্ট পাবেন। এই ইফেক্টের মধ্যেই আপনার এই ট্যাবের মধ্যে সব ধরনের আপনার আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য যে ইফেক্টগুলো প্রয়োজন পড়বে সবগুলোই আপনি এখানে পাবেন। এটা হচ্ছে বেসিক যেগুলো বাই ডিফল্ট দেওয়া থাকবে সেগুলো, আর যদি আপনি এক্সট্রা কিছু ইনপুট করে নেন সেটাও আপনার এখানেই থাকবে। তারপর হচ্ছে মার্কার, এটা হচ্ছে আপনার কালার দিয়েছে সেট করার জন্য। তারপরে হচ্ছে আপনার হিস্ট্রিটা হচ্ছে আপনার তো অ্যাজ ইউজুয়াল এটা আসলে বলার মতো কিছু নেই। আপনারা কীভাবে কী কাজ করছেন সেই জিনিসগুলো হচ্ছে এখানে একটা হিস্টোরি রেডি হচ্ছে। আচ্ছা, এখন আমরা তো এই ট্যাবে চলে আসার পরে কিন্তু আমরা ব্যাক ট্যাবে যাব কীভাবে? আপনার যদি হচ্ছে দেখেন আমার কিন্তু প্রজেক্ট লেখা ছিল, আমি কিন্তু মিডিয়া ব্রাউজার পর্যন্ত আসতে পারছি। এখন হিস্ট্রিতে ক্লিক করে বা হচ্ছে আবার যদি এটাতে ক্লিক করে আমরা যদি হচ্ছে প্রজেক্ট এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রজেক্টে চলে যেতে পারছি ইজিলিভাবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলে করার চেষ্টা করব, আরও নতুন কিছু শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি আমাদের আজকের এই ভিডিওটি ছোট ভিডিও হলেও আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের নতুন কী জিনিস শেখার আছে বা কোন জিনিসটা আপনাদের লাগবে। অবশ্যই আমি সেটা চেষ্টা করব সিকোয়েন্স বাই সিকোয়েন্স ইনশাল্লাহ সবাইকে আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।